সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি চোখের সমস্যা, চোখের রোগ এবং এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। আজ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। আপনারা জানেন যে আমাদের যে শরীরের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চোখ। চোখ আছে জন্যই আমরা আমাদের প্রিয়জনকে দেখতে পাই এবং আমাদের চারপাশের পরিবেশকেও দেখতে পাই, সেই সঙ্গে পরিবেশটাকে অনুভবও করতে পারি। চোখ এমন একটি ইন্দ্রিয় যার কারণেই সব কিছুই দেখা সম্ভব। তবে চোখের কিছু নানান সমস্যা এবং রোগ রয়েছে যেগুলোর কারণে আমরা অনেক সময় চোখের যে আমাদের দৃষ্টিশক্তি রয়েছে সেটিও কিন্তু হারিয়ে ফেলতে পারি। এ কারণে আমাদের চোখের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। আর কিভাবে আমরা যত্ন নিতে পারি, সেই সঙ্গে কী কী রোগ হতে পারে, সেই সব নিয়েই আমরা আজকের অনুষ্ঠানেই আলোচনা করব। তবে আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে বিষয় সেটি হচ্ছে চোখের গ্লুকোমা রোগ এবং তার প্রতিকার। গ্লুকোমা সম্পর্কিত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্টস করতে পারেন এবং ফোনও করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01-713-484465 এই নম্বরে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতালের সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে, জার্মানি। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা যেহেতু আজকের পর্বে গ্লুকোমা রোগ নিয়েই আলোচনা করব, এছাড়া যদি কোনো শ্রোতা বন্ধুরা আমাদের চোখ সম্পর্কিত কোনো কিছু জানতে চাই সেটি নিয়েও আমরা আলোচনা করব। শুরুতেই যদি স্যার একটু আমরা জানতে চাই আসলে গ্লুকোমা রোগ বলতে আসলে কি বোঝায় বা কোন রোগটাকে আমরা গ্লুকোমা বলবো? আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। গ্লুকোমা আসলে একটা গ্রুপ অফ ডিজিজ। এটাকে আমরা যেরকম ছানি শুধু লেন্সের রোগ বলতে বুঝি, গ্লুকোমা আসলে এরকম এমন কোনো স্পেসিফিক একটা কিছুর জন্য ওটাকে গ্লুকোমা আমরা বলা যায় না। এখানে গ্লুকোমা বলতে আমরা বুঝি চোখের অপটিক নার্ভ যদি ড্যামেজ হয় এবং সাথে যদি তার ভিজুয়াল ফিল্ড যদি কমে আসে, আমরা যা দেখি, আমাদের চারপাশে যা দেখি, এটা ওই চারপাশে যতটুকু পর্যন্ত আমরা দেখি এটাকে আমরা বলি ভিজুয়াল ফিল্ড। তো এই ভিজুয়াল ফিল্ডের যদি কোনো রোগী যার অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার কারণে এবং চোখে প্রেশার বাড়ার কারণে, আমাদের শরীরে যেরকম প্রেশার থাকে এরকম চোখেরও আলাদা একটা প্রেশার আছে। এই চোখের প্রেশার বাড়তি হওয়ার কারণে, অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার কারণে ধীরে ধীরে যখন তার ভিজুয়াল ফিল্ড কমে আসে তখন এই সব কিছুকে মিলে আমরা এটাকে আসলে গ্লুকোমা বলি। তো গ্লুকোমা আসলে খুবই ডেঞ্জারাস একটা রোগ। পৃথিবীতে ছানি রোগের পরেই মানুষ যেসব কারণে অন্ধ হয় তার মাঝখানে ছানি হলো সবচেয়ে বেশি, এবং এর দ্বিতীয় বড় কজটাই হলো গ্লুকোমা। জি, তাহলে আমাদের নিশ্চয়ই এই গ্লুকোমা রোগ যাতে না হয় আমাদের সেদিক থেকে সতর্ক থাকতে হবে এবং হয়ে গেলে আমাদের অবশ্যই চিকিৎসা নিতেই হবে। যেহেতু অন্ধ হওয়ার দ্বিতীয় কারণটা আমরা যদি বলি তাহলে গ্লুকোমাই বলা চলে। স্যার, আমরা এবারে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে কিছু তো কারণ থাকে কোনো কিছু রোগ হওয়ার ক্ষেত্রে। এই গ্লুকোমা রোগটা হওয়ার কিছু কারণ তো অবশ্যই আছে, সেই কারণগুলো যদি একটু আমরা শুনতে চাই স্যার। গ্লুকোমার কারণ আসলে এর মাঝখানে কমন কজগুলোর মাঝখানে যেটা হয় যে আসলে ওরকম ডিরেক্ট কজ থাকে না, কিন্তু ইনডিরেক্ট কিছু কজ থাকে, যেরকম জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। জেনেটিক প্রিডিসপোজিশন মানে ফ্যামিলিয়াল কজ। তার ফ্যামিলিতে আগে কেউ কারো ছিল, বাবা মা দাদা দাদি এরকম কারো ছিল, সেইখান থেকে কিছু জিনগত জিনের ত্রুটির কারণে তার এটা যে সময় তার বয়স 40 পার হয়ে যায় বা 40-এর কাছাকাছি হয় তখন এরকম সিমটম অনেক সময় দেখা যায়, গ্লুকোমা রোগের সিমটম তার তখন প্রেজেন্ট হয়। তারপরে হঠাৎ করে চোখে আঘাত লাগার কারণেও গ্লুকোমা হইতে পারে। এছাড়া আরও কিছু রোগ আছে, যেরকম চোখে বিভিন্ন কারণে যদি পিগমেন্টেশন জমা হয় ট্রাবেকুলার মেশওয়ার্কে। আমাদের চোখের মূলত আসলে দুটো চেম্বার থাকে, অ্যান্টেরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বার। তো ওই পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে আমাদের যে চোখের যে পানি, এটাকে বলে একুয়াস হিউমার।
এটা পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে আসে। নর্মাল ফ্লোতে এটা সারাদিনই আমাদের সব সময় এটা আসতেই থাকে। এই দুই অ্যাঙ্গেল, পোস্টেরিয়র চেম্বার এবং অ্যান্টেরিয়র চেম্বারের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে, দুই চেম্বারের মাঝখানে। এই অ্যাঙ্গেলে আমাদের একটা চোখের একটা অঙ্গ আছে, ওটাকে নাম হলো ট্র্যাবেকুলার মেশওয়ার্ক। এই ট্র্যাবেকুলার মেশওয়ার্ক যদি কোনো কারণে মানে আঘাতপ্রাপ্ত হয় বা ট্র্যাবেকুলার মেশওয়ার্কে কোনো কারণে পিগমেন্টেশন বা অন্য কোনো কিছু জমা হয়, তখন ওই অ্যাকুয়াস হিউমারটা পিছন থেকে পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে আসতে পারে না, তখন গ্লুকোমা হয়। এখন এই চোখে গ্লুকোমা হয় বলতে চোখের প্রেশার বেড়ে যায়, ওই প্রেশার বাড়তির কারণে আস্তে আস্তে ওইটা গ্লুকোমার দিকে মানে টার্ন করে। এখন এইসব যেরকম ট্র্যাবেকুলার মেশওয়ার্ক যদি কোনো কারণে মানে কোনো আঘাত পাওয়ার কারণে নষ্ট হয়, এই সমস্যা হয়, তাহলে অ্যাকুয়াস হিউমার আউটফ্লো বাধাপ্রাপ্ত হয়, ওইখান থেকে সমস্যা হতে পারে। বা অনেক সময় বয়সজনিত কারণেও পিগমেন্টেশন জমা হতে হতে এটা এখান থেকেও গ্লুকোমা হতে পারে। এইগুলাই এগুলোই কারণ থাকে। তাহলে স্যার আমরা যদি একটু বলি, যদি কেউ কাজ করতে গেছেন বা ধান মারাই করছেন, যে কোনো কাজ করতে, সেই সময় আঘাত পেয়েছেন, তো অনেকে আঘাত পাওয়ার পর সেটিকে একটু হালকা নিজে নিজেই বা বাড়িতে কোনো কিছু করার পর যখন সুস্থ হন আর কোনো সেটার চিকিৎসা করার না। হঠাৎ ব্যথা আঘাত পাওয়ার কারণে আসলে যেটা হয় যে হঠাৎ করে তো আসলে ওটাকে আমরা গ্লুকোমা বলবো না, ওটা তো হঠাৎ করে ব্যথা পাওয়ার পরে যেটা হয় যে তার ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে যেতে পারে। যে চোখের যে প্রেশার আমি শুরুতে বললাম, এই চোখের প্রেশারটা আমরা টেস্ট করে দেখা যাবে যে তার চোখের প্রেশার হয়তো হুট করে বেড়ে গেছে। তারপরে আমরা তার অপটিক নার্ভ পরীক্ষা করে দেখি যে অপটিক নার্ভে কোনো সমস্যা আছে কিনা, তার ভিজুয়াল ফিল্ডেও কোনো সমস্যা হয়েছে কিনা। তাহলে যদি সব কিছু মিলে যদি হয়, তখন আমরা মানে আসলে ওটাকে গ্লুকোমা বলতে পারি। নাহলে হুট করে যদি কারো ব্যথা বেড়ে যায়, আমরা যেরকম শরীরের ক্ষেত্রে হাইপার টেনশন বলি, ওইটাকেও আমরা তখন চোখের ওকুলার হাইপার টেনশন বলি। আর ওকুলার হাইপার টেনশন হলো আসলে গ্লুকোমা রোগের হওয়ার মানে প্রারম্ভিক একটা পর্যায়। আচ্ছা, কিন্তু স্যার যদি কেউ আঘাত পায় কোনো কারণে, সেক্ষেত্রে তাকে চিকিৎসা করা দরকার কিনা? কারণ ওই আঘাতের কারণে অবশ্যই যেহেতু ওই আঘাতের কারণে তার গ্লুকোমা হতে পারে, অবশ্যই তার যদি প্রেশার বাড়তি থাকে তাহলে তখন তাকে ড্রপ কন্টিনিউ করতে হবে। কিন্তু অনেকেই তাহলে এই যেমনটা আঘাত পাওয়ার পরে বসে থাকেন, কিছু করেন না, এটা কোনোভাবে করা ঠিক যাবে না, না, তাহলে চিকিৎসা অবশ্যই করা দরকার। আর একটি স্যার বললেন বয়সজনিত কারণেও এটি হতে পারে। তাহলে শিশুদের এটা হওয়ার কোনো সুযোগ নেই? শিশুদের হয়, ওই যে জিনগত প্রবলেম যেটা বললাম ফ্যামিলিয়াল কজে, এটা যদি হয় তাহলে মানে নরমাল। এখন ব্যথা পাওয়াটা তো নরমাল কিছু না, কিন্তু দেখা গেল যে একটা বাচ্চা ছোট থেকে মানে বড় হচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হুট করে দেখা গেল 15-16 বা 12-13 বছর বয়সের দিকে তার চোখে বিভিন্ন রকমের সমস্যা, যে লাইটের চারপাশে তাকালে তার একটু অন্যরকম লাগে, তার মাথা ব্যথা করে বেশি, তার বা যারা চশমা পরে তাদের ঘন ঘন অনেক সময় চোখের পাওয়ার চেঞ্জ হয়ে যায়। ঘন ঘন চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেলে ওইটা একটা অ্যালার্মিং সাইন যে তার গ্লুকোমা হচ্ছে। আমরা অনেকেই আসে বলে যে আমার তো 1 বছরের মাঝখানে 3বার চোখে চশমা পাল্টানো লাগলো বা 2বার পাল্টানো লাগলো। তো এটা খুবই রেয়ার যে 1 বছরে তার 2 থেকে 3বার চোখের চশমার পাওয়ার পরিবর্তন করতে হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি যে তার চোখের প্রেশার বাড়তি আছে কিনা বা ভিজুয়াল ফিল্ডে কোনো প্রবলেম আছে কিনা। তো তাই ছোট বাচ্চা দেখা যায় যে গ্রোয়িং এজে গিয়ে ধরা পড়ে যে তাদেরও মানে গ্লুকোমা হতে পারে। যেহেতু ওই জেনেটিক বিষয় বললেন, মানে তার মানে বোঝা যাচ্ছে যে তার বাবা মা বা পরিবারের কারো থাকলে সেই বাচ্চাটারও হতে পারে। অতএব তার থেকে তাহলে একটু আগে থেকেই সাবধান হওয়াটাও জরুরি আর কি বিষয়। স্যার আমরা একটু লক্ষণ সম্পর্কে জানতে চাই। গ্লুকোমা হলে আসলে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের গ্লুকোমা হয়েছে বা হওয়ার পথে হয়েছে? গ্লুকোমার আসলে যেসব কজ থেকে আসলে বা আমরা মানে বুঝতে পারি, আমি একটু আগেই বলছিলাম যে চোখে আমাদের 2টা চেম্বার থাকে, পোস্টেরিয়র চেম্বার এবং অ্যান্টেরিয়র চেম্বার। যে পোস্টেরিয়র চেম্বারে আমাদের অ্যাকুয়াস হিউমার থাকে, ওটা সামনে যখন আসে অ্যান্টেরিয়র চেম্বারে, এটা নর্মালভাবে সবসময় আসে, কিন্তু এটা বাধাপ্রাপ্ত হওয়া মানেই হলো তখন চোখের প্রেশার বেড়ে যায়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের গ্লুকোমার মাঝখানে একটা আছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর একটা আছে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার সমস্যা হলো কি, এখানে আপনি মানে রুগী বুঝতেই পারে না যে তার আসলে চোখের গ্লুকোমা সে আক্রান্ত, তার যে চোখের প্রেশার বাড়তি আছে বা তার যে অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে, এটা সে আসলে বুঝতেই পারে না। আরেকটা আছে যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এই ক্ষেত্রে হয় কি, রুগীর অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায় এবং সাডেন পেন হয়। স্যার একটা ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমরা শুনছি। আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু চোখের গ্লুকোমা রোগ নিয়ে কথা হচ্ছে, তো আসলে গ্লুকোমা রোগ বলতে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে চোখে অতিরিক্ত চাপ বেড়ে গিয়ে, এটার জন্য মানে
অতিরিক্ত মোবাইল চাপলে এই চাপটা বাড়তে পারে বা কি কি কারণে হতে পারে আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমাদের অতিথি মহোদয় আছেন, আপনার প্রশ্ন উত্তর দেবেন। আচ্ছা, ওনার প্রশ্ন যেটা যে চোখের চাপ বেড়ে যাওয়া মানেই গ্লুকোমা না। গ্লুকোমা মানে হলো চোখের প্রেশার, মানে চাপ, যেটা চোখের প্রেশার বেড়ে যাবে। শরীরে যেরকম প্রেশার বলতে আমরা নর্মাল প্রেশার বুঝি 120/80 এরকম আমরা বুঝি। তো চোখের প্রেশারের ক্ষেত্রে নর্মাল প্রেশার হলো আমরা 10 থেকে 21 পর্যন্ত, অনেক সময় অনেক বইয়ে ভেরি করে, মানে 10 থেকে 20-21 পর্যন্ত আমরা এটাকে নর্মাল বলি। যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায়, আমরা চোখের প্রেশার ব্যথা করে, তখন আমরা চোখের প্রেশার মাপি। যদি দেখা যায় যে প্রেশার বেশি আসছে, 20-20-এর জায়গায় তার 23-24, অনেকের আরও বেশিও আসে, তখন এটাকে আমরা আসলে ওকুলার হাইপারটেনশন বলি। আর গ্লুকোমা হইতে গেলে তাকে চোখে প্রেশার বাড়তির সাথে তার অপটিক নার্ভ ড্যামেজ থাকতে হবে এবং তার সাথে তাকে ভিজুয়াল ফিল্ডেও সমস্যা থাকতে হবে। শুধু চোখে প্রেশার বাড়তির কারণে তাকে আমরা গ্লুকোমা বলবো না। আর ওনার আসলে কোশ্চেন যেটা হলো যে মোবাইল চাপার কারণে আমাদের চোখে প্রেশার ফিল করি, এটা কি গ্লুকোমা কিনা? না, এটা গ্লুকোমা না। এটা তার সাডেন হয়তো একটু চোখের প্রেশারে একটু সমস্যা হইতেও পারে, একটু বাড়তেও পারে। সেই ক্ষেত্রে ওইখান থেকে যে গ্লুকোমা হয় ব্যাপারটা এমন না। তবে মোবাইল দেখলে তো, হ্যাঁ, তবে অতিরিক্ত মোবাইল বা কাজের কোনো অতিরিক্ত কাজ করতে থাকা অবস্থায় যদি তার চোখ ব্যথা করে, তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাইতে হবে যে চোখে প্রেশার বেড়ে গেছে কিনা বা অন্যান্য কোনো চেঞ্জেস আছে কিনা। জি স্যার, আমরা যেখানে আলোচনা ছিলাম যে গ্লুকোমা